কানাডার গ্রামগুলো কেমন দেখে নিন। কানাডায় গ্রাম এবং শহরের মধ্যে খুব একটা পার্থক্য নেই। বাড়িগুলো খুব সুন্দর সুন্দর গ্রামেও, এবং গ্রামে সবচেয়ে বেশি আকর্ষণীয় হলো সবুজের হাতছানি, অর্থাৎ গাছপালা খুব বেশি গ্রামে গঞ্জে, এবং কৃষিক্ষেত রয়েছে এই গ্রামে। এই যে একটি সরু রাস্তার পাশে বাড়িঘরগুলো কত সুন্দর দেখুন। খুব সুন্দর সুন্দর বাড়ি অনেকেই নির্মাণ করেছেন গ্রামে। অনেক ধনী পরিবারের লোকজন নিরিবিলি পরিবেশে গ্রামে গিয়ে বসবাস করেন। কানাডার এটাই বৈশিষ্ট্য, অর্থাৎ অনেক ধনী মানুষরা শান্তির জন্য দূরে গিয়ে সিমসাম অবস্থায় গ্রামে সুন্দর বাড়ি করে বসবাস করছেন। বাড়িগুলো গাছপালায় ঢাকা, খুব সুন্দর সুন্দর বাড়ি, এবং প্রতিটি বাড়িতে গাড়ি রয়েছে। রাস্তাগুলো খুব সুন্দর, অর্থাৎ রাস্তাগুলো দেখলে বোঝা যাবে না যে এটা গ্রাম না শহর। গ্রাম এবং শহরের মধ্যে খুব একটা পার্থক্য নেই এই কানাডাতে। দেখুন, সুন্দর সুন্দর বাড়ি, বাড়িগুলো দেখলে থাকতে মনে চায়, রাত যাপন করতে মনে চায়। এত সুন্দর সুন্দর এক একটি বাড়ি করে রাখা এই কানাডার গ্রামীণ পরিবেশে। এই বাড়িগুলো ঘনবসতি নয়, অনেক দূর দূর এক একটি বাড়ি, অর্থাৎ এক বাড়ি থেকে আরেক বাড়ির দূরত্ব অনেক। ঘনবসতি নেই বললেই চলে। খুবই সুন্দর সুন্দর বাড়ি, বাড়ির সামনে প্রচুর জায়গা থাকে, এবং গাছপালা বেশি, হরেক রকম গাছপালা রয়েছে। এগুলো হলো গ্রামে কটেজ। এই কটেজগুলো ব্যবহার করা যেতে পারে, ভাড়া দেয়া হয়। গ্রামের এমন পরিবেশে দেখুন কিভাবে শাকসবজি বা ফলমূল চাষাবাদ হয়, এই দৃশ্যগুলোও আমরা একটু দেখাতে চাচ্ছি। আমরা গ্রামের পথ ধরে সামনের দিকে এগুতে থাকি। এগুলো গ্রামের বাড়ি ঘর। সামনের দিকে যাচ্ছি আমরা। এগুলো গ্রামীণ পথ। পথের দুধারে বাড়ি রয়েছে, এবং কোথাও না কোথাও বাজার পাওয়া যাবে, অর্থাৎ অনেক দূর পথ যাওয়ার পরে একটা বাজার থাকে, গ্রামীণ বাজার। বাজারগুলো শহরের মতো। এখানে স্টপেজ, এরপর আবার ছুটে চলা। দেখুন চারপাশে কিভাবে ঘন সবুজে ঘেরা। সবুজ নেই এমন স্থান পাওয়া যাবে না কানাডায়, অর্থাৎ গাছগাছালি থাকবেই। এই যে গ্রামীণ পথ ধরে এগিয়ে যাচ্ছি, দেখলে মনে হয় না এটা আসলে কি গ্রাম। দেখতে শহরের মতোই মনে হয়। বাড়িঘর আছে পথের দুধারে, তবে আগেই বলেছি ঘনবসতিপূর্ণ নয়, অর্থাৎ খুব কম বাড়িঘর রয়েছে। ক্ষেতের মাঠ রয়েছে। এই যে পথের দুধারে ক্ষেতের মাঠ, এই জায়গাটা একটু আলোক করে রাখা। এই যে আপনারা আমার সাথে একটু সামনে গেলেই দেখতে পাবেন ক্ষেতের মাঠ। এই যে ভুট্টা চাষ করা হয়েছে, আলু চাষ, সবজি, গম, এরকম অনেক ফসল উৎপাদন হয় এই গ্রামে। গ্রামে ফার্ম হাউস রয়েছে। একটা ফার্ম হাউস দেখলাম, সেই ফার্ম হাউসে ট্রাক্টর রয়েছে ৪৫টা। কত বড় ফার্ম হাউস! এক একটা ভুট্টা ক্ষেত দেখলে শেষ সীমা খুঁজে পাওয়া যায় না, শুধু ভুট্টা আর ভুট্টা। আলু ক্ষেত একই অবস্থা। এক জায়গায় গিয়ে দেখলাম অনেক বড় বড় বাঁধাকপি, মাইলের পর মাইল বাঁধাকপি লাগানো রয়েছে। এটা দেখতে শ্রীমঙ্গলের মতো লাগে। এই যে আবার আমরা সমতলে চলে এসেছি। পাহাড় এবং সমতল দুটোই রয়েছে গ্রামে। পথের দুধারে দেখুন
ফসল লাগানো রয়েছে। ভুট্টা চাষ হয় খুব বেশি, অনেক ভুট্টা বাগান রয়েছে, মাইলের পর মাইল ভুট্টা বাগান। আবার কোথাও গিয়ে আমরা দেখা পেলাম আপেল বাগানের, যেখানে আপেল বাগান সেখানে শুধু আপেল আর আপেল, অর্থাৎ যত দূর চোখ যায় আপেল বাগান দেখা যায়। এই যে গম এক পাশে, এক পাশে ভুট্টা, এক পাশে আলু, এক পাশে অন্য সবজি, এইভাবে কৃষিক্ষেত করে রাখা রাস্তার দুধারে বা পুরো গ্রাম জুড়ে। কানাডার গ্রামগুলোতে খুব বেশি ফল ফসল আবাদ করা হয়, সবজি চাষাবাদ করা হয়, এবং বেশি যেটা সেটা হলো ভুট্টা। ভুট্টা ছাড়া দ্বিতীয় অবস্থানে রয়েছে গম। কানাডাতে এত বেশি গম উৎপাদন হয় যে এই গম বাহিরের দেশে রপ্তানি করা হয়। আমদানি তো দূরের কথা, রপ্তানি করতে হয় গম, এত বেশি গম উৎপাদন হয়। পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি, কিছুক্ষণ পর পর পাহাড়ের দেখা মিলে, উঁচু টিলাভূমি, আবার নিচু সমতল, আবার আমরা সমতলে আছি। গ্রামীণ পরিবেশ, খুব সুন্দর পরিবেশ, পুরোটাই গ্রাম, দেখতে শহরের মতো কিন্তু এই পুরোটাই গ্রাম।